আর ফেসবুক মৌলবি, আর একটা আন্তর্জাতিক চাপাবাজ আছে, এটার নামটা নাকি তারে, আচ্ছা এই নামগুলো প্রসিদ্ধ হয়ে গেছে, জাতীয় মিথ্যাবাদী, আন্তর্জাতিক বাটফার, ঠিক কিনা বলেন? যাক, আজকে চিপার মধ্যে পড়ছি তো বেশি চিল্লান যাইতো না, কোন সময় আবার উঠতে তো উল্টে মুল্টে পড়ি, আমার খুব চিন্তার কারণ আছে, কারণ বয়স তো আর বেশি হয়েছে না, হাত পা ভাঙলে। তুমি কি কমিটির লোক? এদিকে কমিটির লোক, কারণ এরশাদুল্লাহ বাইরে তো গুল্লি মারছে, আমার তো ডর করে এখন। এই বেটা কমিটির প্রধান, ঠিক আছে, ল মারহাবা, আল্লাহ কবুল করুক। আচ্ছা, কোন দিকে আপনার সাথে আমার একটা মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলে কি গুলি করে মেরে ফেলবো? আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, তাই বলে কি আমি কি গুলি করে মেরে ফেলবো? এই যে এরশাদুল্লাহ বাইরে যে এই যে একটা গুলি করলো, এটা অত্যন্ত ঘৃণিত কাজ। আপনি আজকে একজনকে মারার ফান পাতবেন, একদিন দেখবেন আপনাকে মারার জন্য আরেকজন রেডি হয়ে যায়। ভাই মতাদর্শ আমি যে দল করেন ভাই, এটা আমি কিন্তু গতকাল প্রতিবাদ করছি, এটা হতে পারে না, কথা বলা ঠিক না ঠিক? যাই হোক, এরশাদুল্লাহ ভাই তিনি সুস্থ কিছু আছেন, এ আসুন নাকি, এ আসুন, এ আসনে আজকের মেহমান ছিল। আল্লাহ, এরপরে দেখলাম একটা ছেলে মারাও গেছে। আহারে, যাই হোক, এখন কথা হলো ভাই, আমি পরিষ্কার ভাষায় বলি, আপনি যেই দলই করেন, কিন্তু কাউকে মেরে ফেলে রাজনীতি করা, মারামারি রাজনীতি করা, হত্যা রাজনীতি করা, গুমের রাজনীতি, এইগুলো বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক না? আমি এটা তীব্র নিন্দা জানাই। আমি জানতাম না যে এরশাদুল্লাহ ভাই এই আসনের বা এই গ্রামের এই এলাকার লোক, আমি জানতাম না, হয়তো এরিয়া বুঝতে পারছি, এটা জামের এরিয়ার হলেই তো না। আচ্ছা ঠিক আছে, এবার আমার দেশের অনেকে কয় মাজারও নিয়ত করে যাওয়ান যেত না, এরা তো ব্যাককল, এরা কি? আমরা হক গলে এদেরকে ব্যাককল মনে করি, কথা কোন ঠিক কিনা? আমরা হক গলে এদেরকে কি মনে করি? ব্যাককল মনে করি। ব্যাককল মানে হলো জ্ঞানহীন মানুষ। মুসা নবী নিয়ত করে, আমারা আচ্ছা এরা একটু সেবে থাকো, অসুবিধা নেই, একটু সে সেবে থাকেন যেন। এগুলো কি মানুষ নাকি? এটা মাঠ কয় প্রকার? আজকের বহদ্দার হাটের মাঠ কত প্রকার ও কি কি? 1 নম্বর ব্রিজের উপরে, 2 নম্বর ব্রিজের সাইডে, 3 নম্বর খালের পারে, 4 নম্বর গল্লির ভিতরে, 5 নম্বর দোতলার উপরে, আবার 5 নম্বর পিছনে, মারহাবা জোরে গড়, আবার ব্রিজের নিচও আছে। এমন মাহফিল আমার জন্মের পরও দেখছি না, এত বহুরূপী স্টেডিয়াম, বাপরে বাবা। বাজার আপনি ঘুম পেয়েছে নাকি? তো নিয়ত করে যাওয়া যাইবনি? তো মুসা নবী নিয়ত করে গেছেনি, কার কাছে গেছে? খিজির আলাইহিস সালামের কাছে। তাইলে বোঝা যায় জ্ঞান আহরণের জন্য, রুহানিয়ত গ্রহণ করার জন্য, তাবাজ্জু নেওয়ার জন্য এবং রুহানিয়ত নেওয়ার জন্য, জ্ঞান অন্বেষণের জন্য, জাহিরি এলেম, বাতিনি এলেম গ্রহণ করার জন্য নিয়ত করে যাওয়া জায়েজ আছে। এটা সুন্নতে মুসা, কথা কোন ঠিক না বেটা? না, শুধুমাত্র একটা ফ্যাস লাগাই দে। এই জন্য এই মুল্লারির জ্বালা পুরা ফেসবুকটা অতিষ্ঠ, ইউটিউবটা পুরা পাগলের মতো। এদের নাম দিছে আপনি গুগল মুফাসসির, ইউটিউব মুফতি, আর ফেসবুক মৌলবি, আর একটা আন্তর্জাতিক চাপাবাজ আছে, এটার নামটা নাকি তারে, আচ্ছা এই নামগুলো প্রসিদ্ধ হয়ে গেছে, জাতীয় মিথ্যাবাদী, আন্তর্জাতিক বাটফার, ঠিক কিনা বলেন? যাক, আজকে চিপার মধ্যে পড়ছি তো বেশি চিল্লান যাইতো না, কোন সময় আবার উঠতে তো উল্টে মুল্টে পড়ি, আমার খুব চিন্তার কারণ আছে, কারণ বয়স তো আর বেশি হয়েছে না, হাত পা ভাঙলে। তুমি কি কমিটির লোক? এদিকে কমিটির লোক, কারণ এরশাদুল্লাহ বাইরে তো গুল্লি মারছে, আমার তো ডর করে এখন। এই বেটা কমিটির প্রধান, ঠিক আছে, ল মারহাবা, আল্লাহ কবুল করুক। আচ্ছা, কোন দিকে আপনার সাথে আমার একটা মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলে কি গুলি করে মেরে ফেলবো? আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, তাই বলে কি আমি কি গুলি করে মেরে ফেলবো? এই যে এরশাদুল্লাহ বাইরে যে এই যে একটা গুলি করলো, এটা অত্যন্ত ঘৃণিত কাজ। আপনি আজকে একজনকে মারার ফান পাতবেন, একদিন দেখবেন আপনাকে মারার জন্য আরেকজন রেডি হয়ে যায়।
ভাই মতাদর্শ আমি যে যে দল করেন ভাই, এটা আমি কিন্তু গতকাল প্রতিবাদ করছি, এটা হতে পারে না, কথা বলা ঠিক না বে ঠিক? যাই হোক, আসাদুল্লাহ ভাই তিনি সুস্থ কিছু আছেন, এ আসুন নাকি, এ আসুন, এ আসনে আজকের মেহমান ছিল আল্লাহ। এরপরে দেখলাম একটা ছেলে মারাও গেছে। আহারে, যাই হোক, এখন কথা হলো ভাই, আমি পরিষ্কার ভাষায় বলি, আপনি যেই দলই করেন, কিন্তু কাউকে মেরে ফেলে রাজনীতি করা, মারামারি রাজনীতি করা, হত্যা রাজনীতি করা, গুমের রাজনীতি, এইগুলো বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক না? আমি এটা তীব্র নিন্দা জানাই। আমি জানতাম না যে আসাদুল্লাহ ভাই এই আসনের বা এই গ্রামের এই এলাকার লোক, আমি জানতাম না, হয়তো এরিয়া বুঝতে পারছি এটা জামের এরিয়ার তো না। আচ্ছা ঠিক আছে, এবার আসুন তো দেখি আপনারা বলেন এইরকম কাজ যেন আমরা না করি, কতক্ষণ ঠিক কিনা? এবার মারামারি করা যাবে? হুট করে কেউ 500 টাকা দিলে, গতকাল দেখছি ওই কোন জায়গার জন্য একটা ছুরি লইয়া প্রকাশ্য মানুষের সামনে এর হাতে ধরে গাইতে গাইতে রক্তাক্ত করতে করতে মাইরে ফেলেছে। আর মানুষ এমন পাগল, মানুষ সব ভিডিও করতে ব্যস্ত, একটা লোক ধরে না। ভাই ঘটনাটা কিটা, ঘটনাটা কিটা? ট্রেনে কাটা পড়ছে, মানুষ ভিডিও করে, মেরে ফেলতেছে ভিডিও করে। মনুষ্যত্ব হারাই গেছে একটা কারণে, ওলি আল্লাহর চরণ থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে। এই ওলি আল্লাহর দরবারে গেলে দিল নরম হয়। দেখছেন না সুন্নিদের দিল কেন নরম? একমাত্র ওলি আল্লাহদের দরবারে, মুর্শিদের দরবারে থাকার কারণে, কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত মাহফিল দরকার, এই মাহফিল দরকার। আচ্ছা, কাগজ 4-5টা আইছে, এটা এখন আর কইেন না, হ্যাঁ আপাতত একটু রাখেন। আপনারা ওই দেওয়া যে শুরু করেন, একবার নরম পাইছেন নাকি তা আমার একবারে আছে না নাই? আমি চট্টগ্রামে একটু বেশি বেশি আসি, এই জন্য কি আপনারা রাগ করেন নাকি? আবার যে কোন যেটা কইতে খাইলো রে না, আমি বাংলাদেশেরই, আমি তো নাগরিক, আমি কি নাগরিক, এই দেশে সব জায়গায় যাওয়ার আমাদের অধিকার আছে। এছাড়া চট্টগ্রাম হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, কথা বলেন ঠিক কিনা? এখানে তো আমরা আসতে পারি বারবার, কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখা যাক, আল্লাহ ভরসা। এখন মুসা নবী আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ আমি কোথায় গেলে পাবো? কয় পানির নিচে। যুবক পোলা পান্ডে একটা কথা বলে দেওয়া যায়, জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব করবেন না। করবেন? পানির মধ্যে পেশাব করলে দুইটা সমস্যা, একটা হলো কবিরা গুনাহ, আর একটা হলো স্মৃতিশক্তি লোপ পায়। কারণ পানির নিচে আছে কানা আবদান সালিহান, আল্লাহর একজন নেককার বান্দা আছে যার নাম হযরতে খিজির আলাইহিস সালাম, যার কাছ থেকে মুসা কালিমুল্লাহ গিয়ে রুহানি ইলম অর্জন করেছেন। নবী হয়ে যায় ইলম অর্জন করতে, তরিকতের ইলম।